আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্রিয়েশন অফ এডি। আর আমি আবির আকরাম হাজির হয়েছি ফটোশপ সিরিজের বিগিনার ক্লাস নাম্বার 15 নিয়ে। ওকে, তো আজকে আমাদের ক্লাসে থাকবে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর আমি খুবই দুঃখিত এবং সরি অনেকদিন পরে আসার জন্য। তো চিন্তা করবেন না, আসবো, যাব, আবারও ফিরে আসবো। ঠিক আছে, তবু আমরা গ্রাফিক ডিজাইন শিখবো। ওকে, তো আজকে আমরা কথা না বাড়িয়ে চলুন আমাদের ক্লাসটি দেখি। আর আজকে আমাদের ক্লাসে থাকবে ফটোশপের ব্রাশ টুল অ্যান্ড হিস্ট্রি প্যানেল। ওকে, তো কথা না বাড়িয়ে চলুন স্টার্ট করি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা প্রথমে ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পরে এখান থেকে আমরা অপাসিটি 100 রাখবো, ফ্লো 100 রাখবো। ওকে, আমরা কি রাখবো? অপাসিটি 100, ফ্লো 100। দেন আমরা এখানে কিন্তু দেখছি যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি রয়েছে সেটি লক করা। ঠিক আছে, তো আমাদের এই ব্রাশ টুল দিয়ে আজকে আমরা এই ইমেজের উপরে ড্রয়িং করব। ঠিক আছে, তো আমি এখান থেকে কালার সিলেক্ট করে নিব। সাপোজ আমি এখান থেকে হালকা হলুদ এই কালারটি নিব। নেওয়ার পরে আমি এখানে পেইন্ট করব। ঠিক আছে, ওকে, তো এটি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে পেইন্ট হচ্ছে। এবার যদি আমরা এটিকে রিমুভ করি, সেক্ষেত্রে আমরা শিখেছিলাম যে কন্ট্রোল জেড। ওকে, তো আমরা এখানে কন্ট্রোল জেড প্রেস করব। কন্ট্রোল জেড প্রেস করলে দেখতে পাচ্ছেন যে একটি করে রিমুভ হচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা যদি এটিকে কন্ট্রোল অল্টার জেড একসাথে প্রেস করি, তাহলে কিন্তু এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, তো আমরা এটিকে কন্ট্রোল জেড প্রেস করলে কিন্তু একটি একটি করে রিমুভ হচ্ছে। ঠিক আছে, তো আমাদের এই যে ব্রাশ টুলের যে কাজটি আমরা করছি আমাদের ফটোশপে, এর একটি হিস্ট্রি প্যানেল হচ্ছে। ঠিক আছে, তো হিস্ট্রি প্যানেলটা আমরা কিভাবে দেখব? এখান থেকে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে হিস্ট্রি। ঠিক আছে, তো হিস্ট্রিতে আমি ক্লিক করব। হিস্ট্রিতে ক্লিক করলে এখানে কিন্তু হিস্ট্রি যে বক্স সেটা কিন্তু হাজির হয়ে গিয়েছে। তো আমরা যদি এটিকে কন্ট্রোল জেড প্রেস করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে থেকে উপরের দিকে রিমুভ হওয়া শুরু করছে। ঠিক আছে, তো আমরা যদি আবারও এখানে যদি এটিকে পেইন্ট করি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটি করে এখানে নিচের দিকে বাড়ছে। ঠিক আছে, এই যে এখানে হিস্ট্রি প্যানেলে একটি করে নিচের দিকে বাড়ছে। আমি একটি করে লাইন এখানে ড্রয়িং করছি, এখানে একটি করে হিস্ট্রি প্যানেল বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, তো আমরা যদি এটিকে কন্ট্রোল জেড প্রেস করি, তাহলে কিন্তু এটি নিচের থেকে উপরের দিকে রিমুভ হওয়া শুরু করছে। সাপোজ আমি যখন এটিকে ড্রয়িং করছি তখন কিন্তু এমন উপর থেকে নিচের দিকে নামছে। ঠিক আছে, আর যখন আমি এটিকে কন্ট্রোল জেড প্রেস করে রিমুভ করছি, তখন কিন্তু এটিকে নিচের থেকে উপরের দিকে রিমুভ করছে ফটোশপ। ঠিক আছে, তো বাই দ্য ওয়ে, এই ছিল ফটোশপের হিস্ট্রি ব্রাশ টুল আর হিস্ট্রি প্যানেল এবং ব্রাশ টুলের ব্যবহার। তো এটি বেশি গুরুত্বপূর্ণ না। আর আমাদের পরবর্তী ক্লাসে থাকছে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেটিকে ফটোশপের বাপ বলা হয়। আর সেই টুলসটি হলো পেন টুল। ঠিক আছে, তো আপনারা সবাই দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, এবং আমি আপনাদেরকে ফটোশপ সহ গ্রাফিক্সের সমস্ত কাজ ফ্রিতে শেখাবো। ঠিক আছে, আপনাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। তো সবাই ভালো থাকবেন, গ্রাফিক ডিজাইন শিখতে আমাদের চ্যানেল ক্রিয়েশন অফ এডির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।